আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার খালামণির বাড়িতে। চলুন খালামণির বাগানটা ঘুরে দেখা যাক। বাগানটাতে রয়েছে অনেক রকমের ফুল। বিভিন্ন রঙের এই ফুলের বাগানটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। চলুন এটার ভিতরে গিয়ে দেখি কি কি রঙের ফুল রয়েছে। ভেতরে রয়েছে অনেক সুন্দর গোলাপের বাগান। বিভিন্ন রঙের গোলাপ দিয়ে বাগানটা ভর্তি হয়ে আছে। প্রায় সব রকমেরই গোলাপের কালেকশন এখানে রয়েছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। বাগানটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বাগানটাকে এত সুন্দর করে তোলার জন্য আমার খালামণি কিন্তু অনেক পরিশ্রম করে। এই তো আমার কাঠগোলাপ গাছটা, কালকে এটাকে নিয়ে এসেছি। এখানে রয়েছে সুন্দর একটি মাধবীলতা গাছ। গাছটা দোতলা পর্যন্ত ছুঁয়েছে। এটাও কিন্তু খুবই সুন্দর। আমার আঙ্কেল এই বাড়িটা কিন্তু খুবই যত্ন করে গড়ে তুলেছে। সব ধরনেরই সৌন্দর্য কিন্তু এই বাড়িটিতে রয়েছে। এখন দুধ দিতে এসেছে। এখন এটাকে নিয়ে আমি উপরে চলে যাব। চা তৈরি করা হয়েছে, চা খেয়ে এখন আবার নিচে চলে আসব। এখানে কাঠগোলাপ গাছটা লাগানোর জন্য মাটি তৈরি করা হচ্ছে। আর খালামণি গাছগুলোকে কাটিং করে দিচ্ছে। এই তো আমার কাঠগোলাপ গাছটা এখন এই মাটিতে লাগানো হবে। মাটিটাকে ভালোভাবে প্রসেস করার জন্য এখানে গোবর সার দেওয়া হচ্ছে। তারপর এই বালতিটা থেকে গাছটাকে ছাড়ানো হচ্ছে। অবশেষে অনেক কষ্ট করে বালতি থেকে গাছটাকে ছাড়ানো হয়েছে। এই তো মাটিতে লাগানো কমপ্লিট। এখন দুটো টবের মধ্যে পর্তুলিকা আর মাটি গোলাপ গাছ লাগানো হয়েছে। এই ফুলগুলো কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়। আপনাদের কাছে কেমন লেগেছে? এর মধ্যে কিছু কেনাকাটা আর গাছগুলোকে দেখাশোনা করা হচ্ছে। গাছটিতে কিন্তু অনেক ডালিম ধরেছে। এই তো এখন আমি সব কিছু নিয়ে উপরে চলে আসছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।